হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি যেটি শেয়ার করতে চাচ্ছি যে এত সুন্দর একটা স্কিন, একটা গ্লাসি স্কিন পাওয়ার জন্য আমরা কিন্তু প্রতিদিন অভ্যাসের উপর নির্ভর করেই আমরা এত সুন্দর একটি গ্লাসি স্কিন পেতে পারি। প্রতি রাতে আমরা কিছু কিছু টিপস যদি আমরা অ্যাপ্লাই করে থাকি বিনা খরচে, তাহলে আমরা কিন্তু একটা গ্লাসি স্কিন বা এত সুন্দর একটা ত্বক কিন্তু পেতে পারি। কোনো খরচ ছাড়া, কোনো রকমের ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু আমরা এই স্কিনটা পেতে পারি। তবে এই স্কিন পাওয়ার জন্য কিছু কিছু টিপস আমাদেরকে ফলো করতে হবে, যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন যদি আপনারা সেই টিপসটি ফলো করতে পারেন, তাহলে আপনাদের স্কিন হবে গ্লাসের মতো চকচকে এবং আপনাদের অভ্যাসটিও ঠিকমতো গড়ে উঠবে। তো চলুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এত সুন্দর এবং এত গ্লাসি স্কিন আমরা পেতে পারি খুব অল্প সময় এবং খুব কিছু সহজ উপায় অবলম্বন করে। দেখতে পাচ্ছেন এখানে স্কিনে যে মেয়েটি আছে সেটি কিন্তু একদমই গ্লোয়িং এবং গ্লাসি স্কিন। এই গ্লাসি স্কিন পাওয়াটা কিন্তু যতটা কঠিন মনে করি ততটা কঠিন নয়। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমাদের স্কিনটিকে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে কিন্তু আমাদের স্কিনটিকে ওয়াশ করে নিতে হবে। ফেস ওয়াশ বলতে কিন্তু একটি ভালো মানের, ভালো ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, যাতে সারাদিন আমাদের যে মুখের মধ্যে বিভিন্ন ধুলাবালি পড়ে বা বিভিন্ন প্রোডাক্টস ব্যবহার করি, যেমন বিভিন্ন প্রোডাক্টস, মেকআপ, বিভিন্ন টাইপের প্রোডাক্ট, সানস্ক্রিন, সবগুলো কিন্তু আমাদের স্কিনে পোর্সের ভিতরে কিন্তু ঢুকে যায়। তো এই পোর্স থেকেই কিন্তু আমাদের র্যাশ থেকে শুরু করে আমাদের পিম্পল পর্যন্ত হতে পারে এবং আমাদের স্কিনের ডিজিজগুলো হতে থাকে। তো যদি আমরা ঠিকঠাকভাবে স্কিনটিকে পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনের এই যে সমস্যাগুলো আর হবে না। দেন কিন্তু আমাদেরকে একটা সুন্দর করে দেখুন কত সুন্দর করে ম্যাসাজ করে একটা স্ক্রাবার দিয়ে সুন্দর করে আমাদের স্কিনটিকে স্ক্রাব করতে হবে। এই স্ক্রাব করার ফলে কিন্তু আমাদের স্কিনের যে পোর্সগুলো থেকে ময়লাগুলো খুব সহজেই বের হয়ে আসবে। অতঃপর আমাদেরকে কিন্তু এই স্কিনটিকে ভালো করে একটা টাওয়াল দিয়ে আমরা এই স্কিনটিকে ক্রিমটা তুলে নিতে পারি। টাওয়াল দিয়ে, একটা সফট টাওয়াল দিয়ে একটা ক্রিমটাকে তুলে নিতে পারি। তুলে নেওয়ার পরে আমাদেরকে কিছু উপায় অবলম্বন করতে হবে। এটা কিন্তু ঘষে ঘষে তোলা যাবে না, এটা কিন্তু আমাদেরকে খুব আলতো বেবিদেরকে যেভাবে আমরা ট্রিট করি ঠিক সেভাবে স্কিনে ঘষে ঘষে না, আলতোভাবে টাওয়াল দিয়ে আলতোভাবে কিন্তু আমাদেরকে এই প্রোডাক্টসটা তুলে ফেলতে হবে। এতে করে হবে কি, আমাদের স্কিনের উপরে বেশি করে প্রেশার পড়বে না এবং আমাদের স্কিনটাকে থেকে যেসব বাড়তি প্রোডাক্ট এই জিনিসটা চলে যাবে। এতে করে আমাদের স্কিনে কোনো রকমের স্ক্র্যাচ বা আমাদের স্কিনের কোনো রকমের কুচকে যাওয়া ভাব এগুলো পড়বে না। দেন একটা কাজ হচ্ছে, আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে এমনভাবে যেন কোনো প্রোডাক্ট মুখে লেগে না থাকে, কারণ এরপরে কিন্তু আমাদেরকে আর কিছু প্রোডাক্ট আমাদের মুখে ইউজ করতে হবে স্কিনে, সেটাতে যেন কোনো ক্ষতি না হয়ে থাকে। দেখুন খুব ভালোভাবে আমাদের স্কিনে যত প্রোডাক্টগুলো ছিল গলা থেকে মুখ থেকে সবগুলো একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। কেউ চাইলে কুসুম গরম পানিতেও সেটি করতে পারেন, তবে স্কিনের জন্য একদমই গরম পানি ইউজ করবেন না, একদমই ঠান্ডা পানি দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেবেন, যাতে করে আপনার স্কিনে সমস্ত ময়লা বের হয়ে যায়। আর কে না চায় বলুন যে স্কিন, একটা পরিষ্কার স্কিনে রাতে ঘুমাতে চাই। এই ঘুমটা ভালো হওয়ার জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। দেন স্কিন পরিষ্কার করার পরে স্কিনে যে কোনো ধরনের একটা সেরাম ইউজ করতে হবে। আপনি যে কোনো ব্র্যান্ডের সেরাম ইউজ করতে পারেন, সেটা আপনার স্কিন টাইপ অনুযায়ী। যদি আপনি স্কিন গ্লোয়িং করতে চান অ্যান্ড ব্রাইটনিং করতে চান, তাহলে আপনি ভিটামিন সি সেরামটি ইউজ করবেন। আর সাথে তো থাকবে নিয়াসিনামাইড একটা এমন একটা প্রোডাক্ট যে আপনার স্কিনটিকে
ব্যালেন্স রাখতে সাহায্য করে, পোর্সগুলো চলে যায় এবং আপনার স্কিনের যে প্রবলেমগুলো আছে সেইগুলো কিন্তু একেবারেই নিমিষে শেষ হয়ে যায়। এটি কিন্তু আপনার স্কিন টাইপ অনুযায়ী একজন স্কিন এক্সপার্টের পরামর্শ নিয়ে আপনি সেটি করতে পারেন। দেখেন স্কিনের মধ্যে একটা সুন্দর একটা সেরাম দিয়ে কিন্তু সেটাকে ট্যাপ ট্যাপ করে আমাদের স্কিন লাগাতে, ঘষে ঘষে কিন্তু লাগানো যাবে না, ট্যাপ ট্যাপ করে আমাদের স্কিনে সেটি অ্যাপ্লাই করতে হবে, যাতে করে স্কিনটা আমাদের হাইড্রেট রাখে। সারা রাত কিন্তু হাইড্রেট রাখবে এবং রাতে অ্যাপ্লাই করার ফলে আমাদের স্কিনটি কিন্তু সারা রাত এই যে এর মধ্যে যেসব ভালো ভালো উপাদানগুলো থাকে সেটি কিন্তু আমাদের স্কিনটা শুষে নিতে সাহায্য করে। কারণ আমরা রাতে প্রায় 12 ঘন্টার মতো সময় পাই সেই স্কিনটিকে কেয়ারে রাখার জন্য। সেই জন্য আমাদের সেরাম মাস্ট, প্রত্যেকটা বয়সের পর আমাদের কিন্তু সেরামটাকে মাস্ট ইউজ করতে হবে, যেটা আমাদের স্কিনটিকে হাইড্রেট রাখবে। ডিহাইড্রেশনে আমাদের স্কিনটি কিন্তু পড়বে না। সো আমাদের সেরামটা কিন্তু একটা বয়সের পর, আফটার 30 তো অবভিয়াসলি আমাদের স্কিনটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আমাদের কিন্তু একটা সেরাম ইউজ করতেই হবে। দেন ইউজ করতে হবে আমাদের ময়শ্চারাইজার আমাদের কী কাজে লাগে? ময়শ্চারাইজার আমাদের স্কিনটাকে লক করতে সাহায্য করে, যে আমরা এতক্ষণ ধরে যা যা প্রসেস করলাম সেটিকে লক করতে সাহায্য করে। আলতো হাতে আমরা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। এখন কী টাইপের ময়শ্চারাইজার ইউজ করবেন? অনেকে নাইট ক্রিম ইউজ করে, যেগুলো কেমিক্যাল দেওয়া, যেগুলো ব্রাইটনিংয়ের জন্য, বাট দিস ইজ টোটালি হার্মফুল ফর আ স্কিন। সো আমাদেরকে অবভিয়াসলি ট্রাই করতে হবে একটা কেমিক্যাল মুক্ত একটা ময়শ্চারাইজার ইউজ করার জন্য। তাতে কিন্তু আমাদের স্কিনে বলিরেখাটা পড়বে না, আমাদের স্কিন সারা রাত আমাদের স্কিনটা বেবি হয়ে যাবে। আমাদের স্কিনের যে অনেক সময় শুষ্ক ত্বকের জন্য কিন্তু আমাদের স্কিনের বয়সের ছাপ পড়ে যায়, ময়শ্চারাইজার সেটাকে লক করে দেয়। দেন আমাদেরকে একটি কমফোর্টেবল ড্রেস পরতে হবে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই, যাতে আমাদের ঘুমটি খুব ভালো হয়। আর আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমাদের সোবার কালার, সুদিং কালার যেন একটা বেড কভার বা বেড হয়। এটা যদি সাদা কালারের মধ্যে হয় তাহলে কিন্তু খুব ভালো ঘুম আসে। সো আমাদেরকে একটা কমফোর্টেবল ড্রেস আমাদেরকে ক্যারি করতে হবে। দেন একটা সোবার কালার একটা ড্রেস আমরা যদি চাই, আমরা কিন্তু পিলোর মধ্যে অনেক সময় কিন্তু আমরা ল্যাভেন্ডার এসেন্সিয়ালস ওয়েলটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। এসেন্সিয়ালস ওয়েলটা হয় কি, আমাদের স্কিনে আমাদের যে ঘুমানোর যে ভাবটা সেটা কিন্তু একটা সুন্দর স্মেলের কারণে ঘুমটি তাড়াতাড়ি চলে আসে। যেমন দেখুন, এই যে এইরকম একটা ক্লিন বালিশ নিতে হবে, অবভিয়াসলি ক্লিন একটা বালিশ নিতে হবে, যে বালিশের মধ্যে আমরা ল্যাভেন্ডার ওয়েল যদি একটু দিতে পারি তাহলে কিন্তু আমাদের ঘুমটা কিন্তু তাড়াতাড়ি আসবে। নোংরা বালিশে কিন্তু আমাদের ঘুম আসবে না। আমরা সবসময় ট্রাই করব যে খুব তাড়াতাড়ি সপ্তাহে 2 থেকে 3 বার আমাদের পিলো কভার চেঞ্জ করার জন্য। আর পরিষ্কার বিছানা, পরিষ্কার বালিশ কে না পছন্দ করে বলুন? আমাদেরকে কিন্তু সেটি করতে হবে। নেক্সট যেগুলো আসবে সেগুলো তো আরও কঠিন জিনিস, কিন্তু না, সহজ জিনিস। দেখা যাক তারপরে কি আসে। এই পিলো কাভারগুলো কিন্তু আমাদেরকে সাদা নেওয়াটাই বেস্ট হবে। ঘুমোতে যাওয়ার আগে আমরা কিন্তু 1 গ্লাস দুধ পান করে ফেলতে পারি। যদি আমাদের হজমে কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই আমরা ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম দুধ কিন্তু খেতে পারি। এই দুধের মধ্যে যে প্রোটিনটা আছে সেটি আমাদের কিন্তু ঘুমোতে সাহায্য করবে এবং আমাদের কিন্তু মস্তিষ্ককে ঠান্ডা রাখবে। সারাদিন আমরা যে ধরনের বিভিন্ন এক্সোস্টেটনেস আমাদের মধ্যে দিয়ে যাই, একদম এক্সাইটিং হয়ে যায়, এক্সোস্টেটনেস থাকে, এই জিনিসটা কিন্তু অনেকটা রিলিভ করতে সাহায্য করে এবং গরম দুধ কিন্তু
ঘুমের কাজেও অনেক হেল্প করে থাকে, যেটা আমরা ইতিমধ্যে সবাই জানি যে মিল্ক কতটা হেল্পফুল। যদি কারো মিল্ক স্যুট না করে দেন কিন্তু গ্রিন টি খেতে পারেন আপনারা। ঘুমোতে যাওয়ার আগে এক কাপ গ্রিন টি যদি খেতে পারেন তাহলে কিন্তু আমাদের অনেক সময় ঘুমটা ভালো আসে। অনেকেই মনে করেন যে চা জাতীয় জিনিস খেলে হয়তো বা ঘুম ভালো আসে না, বাট ভুল কথা। যদি আপনারা গ্রিন টি খান, গ্রিন টিতে কিন্তু তেমন কোনো উপাদান নেই যেটি আপনাদের ঘুমে বিঘ্ন ঘটাতে পারে। তো আমরা কিন্তু ঘুমোতে যাওয়ার আগে এক কাপ গ্রিন টি খেতে পারি। আর গ্রিন টি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আর আমাদের পেট পরিষ্কার রাখতে কিন্তু গ্রিন টি খুবই সাহায্য করে। এটি কিন্তু চুরি মেলা ভার। সো গ্রিন টিটা আমাদের ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমরা খেতেই পারি। আর গ্রিন টিতে যেসব উপাদান থাকে কোনো রকমের কেমিক্যাল থাকে না, খুবই ভালো আমাদের শরীরের জন্য। দেন কিন্তু মাস্ট আমাদেরকে ফোন, আমরা কিন্তু শুয়ে শুয়ে অনেকে ফোন চালাই, যেটি কিন্তু আমাদের স্কিনকে কিন্তু এই যে একটা নীল রশ্মি থাকে, একটা হলুদ রশ্মি থাকে, যার ফোনে যেরকম একটি রশ্মি, এই রশ্মিটি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর। যে আলো রশ্মিটা যায় সেটা কিন্তু স্কিনকে আমাদেরকে ড্যামেজ করে ফেলে। আর বিভিন্ন ধরনের ভাইটামিন সি জাতীয়, নিয়াসিনামাইড জাতীয় প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি, যেটা কিন্তু এই আলোর কারণে আমাদের স্কিন থেকে উল্টো কাজ দিবে, কিন্তু আমাদের স্কিন থেকে নষ্ট করে ফেলবে এবং আমাদের ঘুম আসতে সাহায্য করবে না। আমাদের কিন্তু ফোন চালাতে থাকলে কোনো সময় দেখবেন আমাদের কিন্তু ঘুম হতে চাইবে না। এটা কিন্তু ফোন চালানোর জন্য হয়ে থাকে। অনেকেই কিন্তু আমরা শুয়ে ফেসবুক, ইউটিউব আমরা স্ক্রল করি, যেটা